বন্ধুরা, আজকে একটা খুব সিম্পল কিন্তু খেতে খুব স্বাদ তেমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আর এই দেখো আলু আর গাঁটি কচু দিয়ে করব। তো নুন হলুদটা চলো আগে মাখিয়ে নিই মাছে ভালো করে। আর আজকের মাছের সাইজটা বেশ ভালোই বড় আছে, দেখেই বুঝতে পারছো। আর গাঁটি কচু আলু দিয়ে এরকম বড় চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না। আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা এই সেম পদ্ধতিতে আলু গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো আমি শুধু না, আমাদের বাড়ির সবাই ভালো খায়। আর এখানে দেখো জল গরম করে রেখেছি, গাঁটি কচুতে একটু গরম জল দিলে তরকারির স্বাদটা অনেক বেশি হয়। তো মাছ ভাজা তো হয়ে গেল, একদম হালকা করেই ফ্রাই করেছি। আর সেই তেলের মধ্যে একটু তেল দিয়েছি, মাছ ভাজার তেল ছিল, তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে খুব টেস্টি। তো আলুগুলোকে আগে নুন দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর কচুটাকে হলুদ দিয়ে দেখো ভাপিয়ে নিয়েছি। গাঁটি কচু না ভাপিয়ে আমি কখনোই রান্না করি না, অনেকে করে আমি দেখেছি। যাই হোক, আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেলে গাঁটি কচুগুলোও দিয়ে দিলাম। এবার আলু আর গাঁটি কচুটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে টমেটো দিয়ে দিলাম। এবার আমি মশলা করে রেখেছিলাম জিরে ধনে আদা লঙ্কা, সেটা দিয়ে এবার ভালো করে কষাবো। তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। আমি শুকনো লঙ্কা তরকারিতে খাই না, তো একটু কালারের জন্য আমি মানে যেই যেই তরকারিগুলোতে দেয়া যায় আমি কাশ্মীরি রেড চিলিটাই একটু ব্যবহার করে থাকি। তো ভালো করে কষিয়ে নিতে হবে যেরকমটা কষাতে হয়। তারপর দেখো সেই গরম জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে দিতে হবে, তো তোমরা সবাই জানো। তো দেখো রান্নাটা কতটা সিম্পল, মানে একটু সময় সাপেক্ষ, যেহেতু কচু কাটতে, চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করতে, তারপর কচুটাকে ভাপাতে হয়, রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে সেই স্বাদ লাগে। বিশ্বাস করে এই তরকারিটা থাকলে আমার তার সাথে অন্য কোনো কিছুই লাগে না। কিন্তু কি বলতো, নিজের জন্য তো শুধু রান্না করি না, বাড়িতে আরও মানুষ থাকে। তো এক তরকারি দিয়ে তো আর খেতে দেওয়া যায় না, সেই জন্য আরও হয়তো এটা ওটা করি। তো দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছো একটু পাতলা পাতলা ঝোল লাগছে তোমাদের কাছে, দেখো একটা চিংড়ি মাছ পড়ে গেল। তো যাই হোক, তো একটু পাতলা কেন রেখেছি, গাঁটি কচুর ঝোল কিন্তু পরে গাঢ় হয়ে যায়, সেটা তোমরাও সবাই জানো। আর ঝোলের কালারটা জাস্ট দেখো কেমন এসছে। সত্যি বলতে খেতে অসম্ভব স্বাদ হয়েছিল, কি বলবো তোমাদের। তো দেখতেই পেলে কতটা সিম্পল। তো আমি এইভাবেই চিংড়ি মাছ দিয়ে আলু গাঁঠি কচুর তরকারি রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও।